এটা হলো ধুলিগড় গ্রামের স্টেশন। স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে দুই নবদম্পতি, বিজয় ও তার ওয়াইফ কণিকা। বিজয় এসেছে প্রথমবার তার শ্বশুরবাড়িতে। বিজয়ের কলকাতায় মস্ত বড় এক কাপড়ের কারখানা আছে। সে কারখানার সব কাজ শেষ করে রাতের ট্রেনটি ধরে এসেছে তার শ্বশুরবাড়িতে। বিজয়ের ভাগ্যটা আজ খুব খারাপ। সে ভেবেছিল শ্বশুরবাড়িতে গিয়ে অনেক আনন্দ করবে, অনেক খাওয়া দাওয়া করবে, কিন্তু স্টেশন থেকে বেরিয়ে একটা গাড়িও সে দেখতে পেল না। বিজয়ের জায়গায় হয়তো অন্য কেউ থাকলে সে প্রচণ্ড রেগে যেত, কিন্তু এদিকে আমাদের বিজয়ের একটা ভালো গুণও রয়েছে। সে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা করে সব কাজ করতে জানে। বিজয় তার বউ কণিকাকে রাজি করায়। তারা হেঁটে হেঁটে শ্বশুর বাড়িতে যাবে। তারা পথ চলা শুরু করে। স্টেশনের কাছের রাস্তা খুবই ভালো, কিন্তু যত তারা এগোতে থাকে রাস্তা তত খারাপ হতে শুরু করে। মানে তারা ফাঁকা রাস্তা ছেড়ে গভীর জঙ্গলে প্রবেশ করে। কণিকা এখানে অনেকবার এসেছে, কিন্তু বিজয়ের কাছে সব কিছুই পুরোপুরি নতুন। তার একটু ভয় ভয় করছে। কণিকাদের এই গ্রামটা অনেক পুরনো, তাই স্বাভাবিক অনেক পুরনো ভাঙাচোরা বাড়িও এখানে আছে, যা অনেকটা পোড়ো বাড়ির মতো লাগছে। বিজয় শহরের ছেলে হলে কি হবে, তার ভূতের ভয় অনেক আছে। সে কাজ থেকে একটু সময় পেলেই ভূতের গল্পের বই অনেক পড়ে। হঠাৎ বিজয়ের টয়লেট পায়। সে একটা ভালো জায়গা দেখে একটা গাছের গোড়ায় সে প্রস্রাব করে, কিন্তু সে জানতো না এই গাছের ডালেই এই গ্রামেরই এক গৃহবধূ গলায় দড়ি নিয়েছিল। অবশেষে রাত 10টা নাগাদ তারা বাড়ি পৌঁছয়। বিজয় শ্বশুর শাশুড়ি দুজনকে দেখে খুব খুশি হয়। নতুন জামাইকে তারা খুব আদর আপ্যায়ন করে। এমন করে বিজয়ের সময় ভালোই কাটছিল। হঠাৎ একদিন রাতে তার ঘুম আসছিল না। সে বাড়ির বাইরে বেরিয়ে আসে। বাড়ির সামনেটা সে অনেকক্ষণ ঘোরাঘুরি করছিল। হঠাৎ তার কিছু মনে হতে সে রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তায় হাঁটতে হাঁটতে সে বনের মধ্যে চলে এলো। বিজয় জানে না কেন সে বনের মধ্যে এলো। এখন তার শরীর যেন অন্য কেউ নিয়ন্ত্রণ করছে। তার পা হাত এমনকি মনও অন্য কারোর হাতে। বনের মধ্যে হাঁটতে হাঁটতে সে ওই গাছটার সামনে এসে দাঁড়ালো, যেখানে সে ওই দিন প্রস্রাব করেছিল। হঠাৎ গাছটির সামনে এসে দাঁড়াতে বিজয়ের ধ্যান ভাঙল। তার চোখ গেল ওই মোটা গাছটির একটি মস্ত বড় ডালের দিকে। তার সারা শরীর ভয়ে শিউরে ওঠে। সে ওটা কি দেখছে? কোনো এক সুন্দরী মেয়ে গলায় দড়ি নিয়ে গাছের ওই মস্ত ডালে ঝুলছে। তার কিছু ভালো লাগছে না, মাথাটা বনবন করে ঘুরছে। কাঁপা কাঁপা পায়ে সে ছুটে পালিয়ে যেতে চাইল, কিন্তু সে পারল না। হঠাৎ তার চোখের পলকে সে দেখতে পেল গলায় দড়ি দেওয়া মেয়েটি তার সামনে এসে দাঁড়িয়েছে। সে এখন ভালোই বুঝতে পারল মেয়েটি একটি আত্মা, মেয়েটি একটি ভূত। মেয়েটি অট্ট হাসি হেসে বলল, কি রে, তুই কি ভেবেছিস তুই বেঁচে যাবি? তোর মনে আছে প্রথমবার তুই যখন এই গ্রামে এসেছিলি তখন এই গাছের নিচে প্রস্রাব করেছিলি? যখন আমি মারা যাই তখন থেকেই গাছ আমার সঙ্গী, আর এর সাথে যে খারাপ কাজ করে তার একটাই দণ্ড, সেটা হলো মৃত্যু। বিজয়ের সব কথা মনে পড়ে যায়। সে খুব ভয় পেতে শুরু করে। সে বুঝতে পারে আজ রাত তার শেষ দিন। সে মেয়েটার কাছে অনেক প্রাণ ভিক্ষার প্রার্থনা করে, কিন্তু তার আর শেষ রক্ষা হয় না। যখন সেই ভূতরা তাকে মারার জন্য সামনের দিকে এগিয়ে আসছিল, তখন মৃত্যুর ভয়ে বিজয় চোখ বন্ধ করে আর অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সে যখন চোখ খোলে সে দেখে সে মরেনি,
শ্বশুরবাড়ির বিছানায় সে প্রচণ্ড জ্বর নিয়ে শুয়ে আছে। তার দিকে তাকিয়ে আছে বাড়ির সবাই। সবার মন খুবই খারাপ। বিজয় বউয়ের কাছ থেকে জানতে পারে বাড়ির সামনের উঠানে সারা রাত বৃষ্টিতে ভিজে অজ্ঞান হয়ে পড়েছিল। বিজয় কালকে রাতের কথা মনে করার চেষ্টা করল। তার মাথাটা খুব ভারী হয়ে এলো। সে আর কিছুই মনে করতে পারছে না। তার খুব কষ্ট হচ্ছে। বিজয়ের শ্বশুর তাকে অনেক বড় বড় ডাক্তার দেখায়, কিন্তু কেউ তার জ্বর ভালো করতে পারল না। অবশেষে 3 দিন পর বিজয়ের প্রচণ্ড জ্বরে মৃত্যু হয়।